এই সুকৃত বাজার থেকে চলে এসছে আর ঝিনু টুকুর টুকুর করে ঘুরে বেড়াচ্ছে। আজকে স্কুল নেই, সবে বরাতের ছুটি আজকে। কি করছিস? আমি পরে বিছানা ঝাড়বো, তুই উল্টে পড়ে যাবি। কি অবস্থা, বিছানা ঝাড়বো বলেছি তাই ও এইগুলো করছে। তো চিকেনটা আমি একদম ধুয়ে নিয়েছি খুব ভালো করে। এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি এই আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, এই পেস্টটা দিয়ে দিচ্ছি। কোথায় যাবে মা? ঘুমু থেকে উঠে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাবার সঙ্গে যাচ্ছে নিচের থেকে দোকানে দুধ আনতে, আমরা কফি খাবো। দাঁড়া, আমার বাবার কোলে ওঠো, ওকে বসাও এখানটা। কি পাজি হয়েছে দেখেছো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে ঝিনুক স্কুলে যায়নি, স্কুলে পাঠাইনি, ছুটি আছে স্কুল। তো সেই জন্য আজকে সকাল থেকে চূড়ান্ত দুষ্টুমি আরম্ভ করেছে। ও যে কী হয়েছে জানি না, কিছু একটা নিয়ে জেদ ধরছে, সেইটা তারপরে করতে না দিলেই প্রচণ্ড কান্না জুড়ে দিচ্ছে। আর সুকৃতের মানে ওয়ার্ক ফ্রম হোম আছে, ওকে তো পাগল বানিয়ে দিচ্ছে, আর আমাকেও সাথে সাথে। আমি যে একটু কিছু মানে আজকে একটুখানি ঠিক করেছিলাম কি চিকেন পোলাও বানাবো। আমি কি করে বানাবো জানি না, মানে এত পাগল বানাচ্ছে সে আর কি বলবো। তো মানে বাধ্য হয়ে না ওকে একটুখানি টিভি চালিয়ে দিয়েছি, মানে ও তিষ্ঠ হতে দিচ্ছে না। টিভি কিন্তু ও দেখে না, বায়নাও করে না। ও যে টিভি দেখছে তাও না, টিভিটা চলছে আর ও দুনিয়ার বদমাইশি করে যাচ্ছে। তো আজকে রান্নার দিদি এসেছিলো, সব কিছু প্রিপারেশান করিয়ে রেখেছি, আমি শুধু চিকেন পোলাওটা নিজে রান্না করব, সেই জন্যই ডিসাইড করেছি। তো সুকৃত একটুখানি বসেছে অফিসের কাজ নিয়ে, মেয়েটা মানে 5 মিনিট হয়েছে একটুখানি একটা গান শুনছে টিভিতে, সেই জন্য আমি এবার মিউট করে দিয়ে এসেছি, এক্ষুনি চলে আসবে। তো আজকে চিকেন পোলাও যে বানাবো সেই রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দিনটাকে শুরু করা যাক। এই সুকৃত বাজার থেকে চলে এসছে আর ঝিনু টুকুর টুকুর করে ঘুরে বেড়াচ্ছে। আজকে স্কুল নেই, সবে বরাতের ছুটি আজকে। খালি বাবার সঙ্গে যাওয়ার জন্য কি বায়না করলো। আজকে আমার এনার্জিটা একটু লো আছে, কালকে একদম ঘুম হয়নি। আর সারা ঘরে খেলনা চড়ি কি করেছে কি করেছে। আমাকে টেবিলেই কাজে বসতে হবে, এখানে বসলে টেবিলেই বসো। ওই দেখো টিস্যু বার করছে গো, 3খানা টিস্যু বার করলো এই নিয়ে। মাম্মা বাবার কাছে যাও, যাও তো বাবা কি বলছে দেখো তো, কি বলছে দেখো, যাও যাও। কি করছো? নিয়ে ডাইনিংয়ে যাও, ওটা বাবা ডাইনিংয়ে বসবে। আমি বিছনার চাদর চেঞ্জ করবো, যাও নাও, যা নেবে নিয়ে না, ফেলো না মাম্মাম। খুব ব্যাড হ্যাবিট হচ্ছে কিন্তু এগুলো। যাও মামকে ভিডিও কল করবে, মামকে ভিডিও কল করবে, যাও মামকে ভিডিও কল করবে, যাও মামকে ভিডিও কল করবে। ফেলো না, দেখো ফেলে দিল। মা জলের বোতলটা নিয়ে গিয়ে ফেলো না মা। ও বাবা, আমি বিছনা ছাড়বো বলেছি তাই সব নিচে ফেলে দিচ্ছে। এবার আমি বুঝলাম। মা আমি পরে করব, বিছানার চাদর পরে চেঞ্জ করব, তোমায় কিচ্ছু করতে হবে না, আমি এখন করব না। এই সব দামি দামি কৌটো বাউটা 150-200 টাকা করে দাম, সব ফাটিয়ে দেবে। কি করছিস? আমি পরে বিছানা ঝাড়বো, তুই উল্টে পড়ে যাবি। কি অবস্থা, বিছানা ঝাড়বো বলেছি তাই ও এইগুলো করছে। ওদের ভিডিও কল করছে মামকে। ওই হাত চিপে যাবে। ওখানে চাদর নেই, ওখানে চাদর নেই, ওখানে চাদর নেই, চাদর ওখানে। ওরে বাবা রে, দেখো তো তোমার এই পাকা মেয়েকে, ডেপো ডেপোকে দেখো, ও চাদরও বের করে দিচ্ছে আমাকে। মাথায় লেগে যাবে, সব জানে ওটা চাদর না, ওগুলো চাদর না, বালিশের ওয়ার আছে ওখানে। আরে এগুলো বালিশের ওয়ার। মা মা তোমার চোখে কি লেগেছে দেখি। আরে দাঁড়া না, চোখে কি লেগেছে। আমি এখন রান্না করবো, আমি এখন রান্না করবো, এখন রান্না করবো, এখন একটু না, আমি রান্না করবো এখন, আমি এখন রান্না করবো না। আলমারি খুলে যাবে না, আমি রান্না করবো, আমি রান্না করবো। মা বাবারে আঙুল মুচড়ে দিচ্ছে আমার। আমি রান্না করবো, আমি রান্না করবো। কি আয় মামা ভিডিও করবো।
তো চিকেনটা আমি একদম ধুয়ে নিয়েছি খুব ভালো করে। এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি এই আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, এই পেস্টটা দিয়ে দিচ্ছি। চিকেনটাকে না আগে ম্যারিনেট করে নিচ্ছি। এরপর আমি দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো, দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, এবার দিচ্ছি জিরে গুঁড়ো, একটু দিচ্ছি নুন। তো এটাকে খুব ভালো করে চামচ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি, কারণ যেহেতু ঝিনুককে প্যাম্পাস ট্যাম্পাস চেঞ্জ করাবো, ওকে চান করাবো, তো সেটাতে করতে গেলে না ওর গাটা জ্বলবে। ওর জন্য এটা যেহেতু লঙ্কা দেওয়া আছে, আমি লঙ্কার হাত করছি না, চামচ দিয়ে যতটা সম্ভব এটাকে ভালো করে একটুখানি ম্যারিনেট করে নিচ্ছি। আর এটাকে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো, ততক্ষণে আমরাও ব্রেকফাস্ট করে নেব। এটা ম্যারিনেট হতে হতে আজকে একটু দেরি হয়ে যাবে। তো আমরা ব্রেকফাস্টে খাচ্ছি ময়দার রুটি আর আলু ভাজা। যদিও ময়দা খাওয়া খুব একটা ভালো না, আমরা সবসময় খাইও না। সুকৃত যদিও খুব ভালোবাসে, আর সুকৃত করছে অফিসের কাজ। আর ঝিনুকে একটু টিভি চালিয়ে দিলাম, প্রচণ্ড আজকে ঘ্যান ঘ্যান করছে। ওকে নাহলে সারাদিন টিভি দেখাই না, এত জ্বালাতন করছে না, মানে কি বলবো। কি হয়েছে? আরে খেচন ব্যাদি মুডে আছে। টিভি দেবো? আচ্ছা দিচ্ছি, দাঁড়া। এটা দেবো না, মাম্মি ফিঙ্গার ড্যাডি ফিঙ্গার দিচ্ছি, দাঁড়া। ও মাম্মি ফিঙ্গার ড্যাডি ফিঙ্গার শুনবে। আজকে অতিরিক্ত করছে, মানে এত করছে না, আমার শরীরটাও ভালো নেই খুব একটা, আমি ওকে হ্যান্ডেল করতে পারছি না। দিচ্ছি। নিজে রান্নাঘর থেকে গিয়ে মডিউলার কিচেন খুলে বাটি নিয়ে এলো, নিয়ে এসে আলু ভাজা খাচ্ছে হাত চেটে চেটে। কি খেয়েছো আলু ভাজাটা? কোথায় আলু ভাজাটা ফেলে দিলি না খেয়ে নিলি? পুরোটা খেয়ে নিয়েছি আমি, কিন্তু অনেকটা দিয়েছিলাম। মাম না, আলু ভাজা খাচ্ছে, দেখো দেখো। মাম্মা একটা এত তাড়াতাড়ি খেয়ে নিলে দেবো না, একটু খাবে খাবে না, দিলাম। দিয়েছি, এই তো একটু দিলাম তো, আর একটু দেবো না? আচ্ছা আর একটু দিলাম না, একবারে খেয়ে নিচ্ছে। জানো কি ঘরের অবস্থা করেছে, ওর জন্য খেলনা পাড়া হয়েছে, কিন্তু ওকে সামলানো যায়নি। চিকেন পোলাও বানানোর জন্য আমি প্রথমে ফ্রাইং প্যানের মধ্যে বেশ খানিকটা সাদা তেল নিয়ে নিয়েছি। আর সাদা তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে আমি দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোটা গোলমরিচ দিয়ে দিলাম। একটুখানি চড়বড় চড়বড় করে উঠলে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে বাকি সবজিগুলো অ্যাড করে দেব। তো আমি এটা সবজি দিয়ে করছি, আপনারা সবজি নাও দিতে পারেন। তো বাকি সবজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম একটু বড় বড় করে কেটেছি, দিয়ে দিয়েছি গাজর, মটরশুঁটি, বিনস থাকলে বিনস দিতে পারেন। আমার বিনস ছিল না ঘরে, সেই জন্য আমি দিও নি। আর এগুলো দিয়ে না একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নিলে এটা মানে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে ভালো লাগবে। এরকম না যে সবজিগুলোকে সেদ্ধই করতে হবে, কারণ পরে তো আমি এগুলোকে জল দিয়ে সেদ্ধ করবই, সেই জন্য আগে থেকে সবজিগুলোকে সেদ্ধ করে নেওয়ার দরকার নেই, হালকা একটুখানি ভেজে নিলেই এনাফ। তো এর মধ্যে সবজিগুলো একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি আলু আর টমেটো দিয়ে দিলাম। আলুটাও একটুখানি বড় সাইজের করে কেটেছি, আর টমেটো দিয়ে দিলাম। তো টমেটোটা তো গলেই যাবে, টমেটোটা টেস্টের জন্য দিলে কিন্তু সত্যি খুব ভালো হবে, সেই জন্যই টমেটোটা দিয়েছি। তো এবার আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নেব। সবজিগুলো একটুখানি দেখুন ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। তো এর মধ্যে এবার আমি আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পরে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে টেস্টটা সবজির মধ্যে, এই যে চিকেনের মধ্যে যে মশলাগুলো দিয়েছি সেগুলোর টেস্ট চিকেনের মধ্যে যেমন ঢুকে যাবে, সবজির মধ্যেও সেই ফ্লেভারটা চলে আসবে। তো
চিকেনটা দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল দিয়েই আমি পোলাও বানাই, আপনারা চাইলে বাসমতি চাল ইউজ করতে পারেন, কিন্তু আমার মনে হয় পোলাওয়ের টেস্ট সবসময় গোবিন্দভোগ চালেই ভালো আসে, আর গোবিন্দভোগ চাল সত্যি আমার ফেভারিট। তো যাই হোক, যে গোবিন্দভোগ চালটা দিয়ে না খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা ভালো করে এর সঙ্গে মিশে যায়। আমি পুরো সবজি চিকেন সব কিছুর সঙ্গে গোবিন্দভোগ চালটাকে ভালো করে মিশিয়ে দিয়েছি। এরপরে আমি এর মধ্যে দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার ফ্লেভার আমার সত্যি খুব ভালো লাগে যে কোনো রান্নায়, তো আমি কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব পছন্দ করি বলেই দিলাম। তো এরপরে আমি এর মধ্যে ঠিক যতটা চাল নিয়েছি তার দ্বিগুণ গরম জল দিয়ে দিলাম। গরম জল দিলে না মানে এটা ওভার কুক হয়ে যায় না, কারণ সেই ঠান্ডা জল দিলে সেই জলটা আস্তে আস্তে গরম হবে, ফুটবে, তাতে আমার মনে হয় চালটা ওভার কুক হয়ে যেতে পারে, প্লাস চিকেনটাও। তো আমি জলটা আগে থেকে গরম করে তারপরে এর মধ্যে দিয়েছি, তাতে খেতে ভালো হয়। তো এর মধ্যে এবার আমি একটুখানি ঘি দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে দিলাম। এই সব কিছু দিয়ে প্রথমে হাই ফ্লেমে এটাকে আমি ফুটতে দেবো। হাই ফ্লেমে এটা ফুটে যাওয়ার পরে আমি চাপা দিয়ে এটাকে লো ফ্লেম করে দেবো। লো ফ্লেম করে দিলে আস্তে 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 এটা কুক হবে। আর দেখুন কি সুন্দর হয়েছে পোলাওটা কিন্তু খুবই ঝুরঝুরে হয়েছে। কেমন হয়েছে খেয়ে দেখো। হ্যাঁ, আজকে তো একটা হেভি জিনিস হয়েছে, এটা হচ্ছে চিকেন পোলাও। অসাধারণ ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। যেভাবে করেছি মেয়ে আজকে যা করেছে, টেস্টটা একটু অন্য ধরনের হয়েছে, এরকম তো বাইরে পাওয়া যায় না। চিকেন পোলাও আর বাইরে পাওয়া যায় কোথায়? দারুণ হয়েছে। এই যে আমারটা আজকে ওকে জোর করে কাঁচের থালাতে খেতে দিয়েছি, মানে লাউ পলার যে থালাগুলো ও খেতে চায় না স্টিলের থালা ছাড়া। ভালো হয়েছে, সত্যি বলছো তো? খুব ভালো হয়েছে। এভাবে আর এর থেকে ভালো রান্না করা পসিবল নয়, যেভাবে রান্না করেছি না আজকে। ও কোনোদিন এরম করে না, ও আমাকে আজকে পাগল বানিয়ে দিয়েছে। আমার মনে হচ্ছে আমি বসে কাঁদি, এমন পাগল বানিয়ে দিয়েছে আজকে। এক সময় বাচ্চাদের কি মুড সুইং হয় কে জানে বাবা, বুঝি না। আমি এবার খেতে শুরু করি, খুব খিদে পেয়ে গেছে, এখন 4টে বাজে খেতে বসছি। তো ঝিনুক এখনও ঘুম থেকে ওঠেনি, সন্ধে হয়ে গেছে, আমি ঘুম থেকে উঠে গেছি। আমি তার জন্য আস্তে আস্তে কথা বলছি। একটুখানি ঘুম হয়েছে, খুব বেশি ভালো করে ঘুম হয়নি। তো ঝিনুক উঠলে ওকে নিয়ে না একটু বেরোবো। ওকে নিয়ে বেরোবো বলতে যাব হচ্ছে ওর জুতো কিনতে স্কুলের। ও তো এখন এমনি নর্মাল ওর যা জুতো আছে তাই পরেই যাচ্ছে। তো ওর জুতোটা কিনতে যাব, জুতো মোজা জানি না পাবো কি পাবো না, ওর সাইজ তো পাচ্ছি না কোথাও। এর আগের দিন অযোধ্যা থেকে ঘুরে এলাম, পাইনি। তারপরে ঘুরে ফিরে একটুখানি আমার শ্বশুরবাড়ি যাওয়ার ইচ্ছা আছে। তো ওকে তুলি আস্তে আস্তে ঝিনুককে, তারপরে ওকে খাইয়ে দাইয়ে তারপরে বেরোবো। কোথায় যাবে মা? ঘুমু থেকে উঠে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাবার সঙ্গে যাচ্ছে নিচের থেকে দোকানে দুধ আনতে, আমরা কফি খাবো। হ্যাঁ মা? কি কপি 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 কপি? মা তুমি কোথায় যাচ্ছ? বেবি না বলো, নিচে নিয়ে যাও। এইটুকুনি মেয়ে আমাকে ঝান খাইয়ে দিল, ওকে নিয়ে আমাদের মধ্যে ঝগড়া, ওকে নিয়ে আমাদের মধ্যে ঝগড়া। মানি ব্যাগ নিয়েছো? তুই মা বাবার মধ্যে কোথায় বন্ধন স্ট্রং করবি, তুই আমাদের মধ্যে ক্যাচার লাগিয়ে দিচ্ছিস। হ্যাঁ মা? ও বলছে ও জল খাচ্ছে আর আমাকে ওর ভিডিও করতে হবে, সারাদিন আমাদের পাগল বানিয়ে। হ্যাঁ বলে হ্যাঁ, খাও তাড়াতাড়ি খেয়ে নাও। চলো বেরু যাই, বেবি যাই। আচ্ছা আচ্ছা, টেনেছে চলো চলো। তো আমরা এসেছি ঝিনুকে স্কুলের জুতো কিনতে, তো দেখা যাক এই দোকানটাতে পাওয়া যায় কিনা। ও মামা, হ্যাঁ তোমার জুতো কিনতে এসছি, তো দেখি কি জুতো পাই। এইটার কথা, এই দোকানটার কথাই বলছিল। এই দেখো, এই দেখো। তো ঝিনুকের জন্য এই একটা জুতো দেখছি, আরো স্কুল জুতো একটা নিয়েছি, বাড়ি গিয়ে দেখাবো। এটা কালার অপশন চাইছে একটু। মা কি করছো? ওইদিকে যাও না, ওইদিকে যাও না, চলো চলো চলো, ওইদিকে চলো। কিছুতে হাত দিও না মা, কিছুতে হাত দেয় না। হ্যাঁ ওগুলো তোমার জু নয়, চলো। দেখো দেখো, ওকে দেখো। দাঁড়া, আমার বাবার কোলে ওঠো, ওকে বসাও এখানটা।
কি পাজি হয়েছে দেখেছো? এগুলোতে হাত দিও না, হাত দিও না। জুতোটা নেওয়া হয়ে গেছে, এবার আমরা যাব মোজা নিতে। জুতো মোজা দুটোই লাগবে। তো জুতোটা আলটিমেটলি এত ঘোরার পরে পেলাম। ওর সাইজে পাওয়া যাচ্ছিল না। হ্যাঁ, ও সাইজে পাওয়া যাচ্ছিল না, বড় বড় পাচ্ছিলাম। এটা পাওয়া গেল। কি হলো? লেগে যাবে, সব বের করে দেবে, ওটাই ওর খেলা। আমরা এ বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ। এই এসে ঝিনুক আমাকে ওর ওই বালিশটায় শুয়েছিল, আমাকে কিছুতে একটু ওর পাশে শুতে দেবে না। পাজি মেয়ে একখানা। চুলটার কি অবস্থা করেছিস দেখ, পাগলির মতন হয়ে গেছে, ঝুড়ি পাগলি। কি করছো মাম্মা? কোথায় যাচ্ছ? কি হলো? কি হলো? তো অনেকক্ষণ তো চলে এসেছি, চলে এসে আর কিছু ব্লগ করিনি। একটুখানি ঝিনুকের সঙ্গে খেলছিলাম আমি আর সুকৃত। তারপরে ঝিনুককে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, আর সুকৃতও বসে এখন একটু অফিসের কাজ করছে, ল্যাপটপের তারও লাগানো, ল্যাপটপে বসে কাজ করছে। তো ঝিনুক এখন একাই শুয়ে আছে, সো আমাকে ওর পাশে গিয়ে শুয়ে পড়তে হবে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গুড নাইট।